রাজুকের প্ল্যান পাস করা চমৎকার একটা প্রজেক্টে আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসি, যেখানে আপনি আপনার নিজের শখের একটা ফ্ল্যাটের জমি কিনতে পারবেন। যারা উত্তরার আশেপাশে আছেন, অনেকেই চিন্তা করেন ভাই আমার সুন্দর একটা লোকেশনে, চমৎকার একটা লোকেশন, একটা ফ্ল্যাট দরকার, একটা শেয়ার দরকার জমির, একবারে টাকা দিতে পারবো না, অল্প অল্প করে টাকা দিব, আমি ফ্ল্যাটটা পাবো হয়তো 2-2.5 বছর পরে, আমি উঠে যেতে চাই। সেরকম একটা ফ্ল্যাট যারা নিতে চান, উত্তরা ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টটা আছে, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 3rd টার্মিনাল থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে, কাওলা বাজার সংলগ্ন, কাওলা বাজার মাদ্রাসা রোড, চমৎকার একটা লোকেশনে আজকে আমরা এই মুহূর্তে আছি। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে দেখাবো চমৎকার একটা জায়গা, যেখানে আপনি নিজের একটা শখের ফ্ল্যাট অল্প টাকায় অল্প বাজেটে আপনি নিতে পারবেন। যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন, কে কোথা থেকে আজকে লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন। যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে দেখছেন সবাইকে বলবো লাইভটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রবাসে যারা আছেন প্রবাসীরা কিন্তু এই এরিয়াতে অনেক বেশি চাহিদা থাকে অনেকের, কারণ উত্তরা এয়ারপোর্ট থেকে আপনি সরাসরি আপনার বাসায় চলে আসতে পারবেন। কেউ যদি ইনভেস্ট করে রাখতে চান যে ভাই আমার টাকা আছে, আমার ব্যাংকে টাকা রেখেছি, সেই টাকাটা আমি ব্যাংকে রাখতে চাই না, আমি একটা জমিতে ইনভেস্ট করতে চাই, ফ্ল্যাটে ইনভেস্ট করতে চাই, আপনি চাইলে সেটাও পারবেন। কারণ এখানে কিন্তু জমির দাম ক্রমেই বাড়ছে, এখন পাবেন অল্প টাকায়, পরে কিন্তু সেটা বেশি দামে বিক্রি করতে পারবেন। চমৎকার একটা লোকেশনে আছি আমরা, ডিটেলে আপনাদেরকে জানাবো, একদম A to Z ইনফরমেশন জানাবো, কিভাবে আপনি এখানে আসবেন, কত টাকায় কিনবেন, কিভাবে বিল্ডিং হবে, আপনি কিভাবে কত টাকা খরচ করে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। পুরো লাইভ জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি ভাই। এই পাশটা একটু অন্ধকার আসতেছে, আমরা এই পাশটা একটু সরে আসি। আর যেহেতু আপনি হচ্ছে ইনকাম ট্যাক্স লয়ার, জি আপনার বন্ধু বান্ধব মিলে আপনারা একটা প্রজেক্ট করেছেন। আচ্ছা, এখানে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি অলরেডি, এই জায়গাটা তো হচ্ছে কাওলা মাদ্রাসা রোড নাকি? জি, কাওলা মাদ্রাসা রোড। ওকে, তো এয়ারপোর্ট থেকে আসলে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বে না? বিমানবন্দর 3 কিলোমিটার থেকে 1.5 কিলো ভিতরে। ওকে, তো আমার দর্শকদেরকে আমরা ইনফরমেশন দিব শফিক ভাইয়ের মাধ্যমে। শফিক ভাই একদম A to Z আমাদেরকে বুঝিয়ে দিবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্তমানে কিন্তু রাজুকের প্ল্যান পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। আপনাদের প্রজেক্টে রাজুকের প্ল্যান আছে, এটাও আপনারা অনেক এগিয়ে গিয়েছেন, মানে প্ল্যানের জন্য অনেকেই অনেক সময় দেখা যায় বিল্ডিংই করতে পারছে না, সেক্ষেত্রে আপনারা এখন বিল্ডিং এর কাজ শুরু করতে পারবেন। হ্যাঁ, 2-1 মাসের ভিতরে শুরু করবেন, 2-1 মাসের মধ্যে আপনারা শুরু করে দিবেন। আচ্ছা, একটু আমাকে বলবেন যে আমরা তো দুইটা জায়গা নিয়ে কথা বলবো আজকে, একটা 6 কাঠা ল্যান্ড, একটা 10 কাঠা ল্যান্ড। আচ্ছা, দুইটাই পাশাপাশি নাকি? আমরা শুরুতেই 6 কাঠা ল্যান্ড নিয়ে কথা বলতে চাই। ওকে, তো শফিক ভাই, যে রাস্তাটা আমরা দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা কত ফিটের রাস্তা? আমরা যে রাস্তাটা দাঁড়িয়েছি প্রজেক্ট ঘেঁষা এই রাস্তাটা এখন বর্তমানে 16 ফিট আছে। 16 ফিট আছে, 16 ফিট আছে। এই রাস্তাটা 20 ফিট হবে, অর্থাৎ যখন দুই সাইডে বিল্ডিং হবে সবাই 2 ফিট 2 ফিট করে ছেড়ে দিলে রাস্তাটা 20 ফিট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, 20 ফিট হয়ে যাবে রাস্তাটা। অলরেডি আমরা দেখতে পাচ্ছি আশপাশে কিন্তু বিল্ডিং হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু একটা বিল্ডিং অলরেডি নির্মাণাধীন, ঠিক সামনের জমিটা আপনাদের? হ্যাঁ, সামনের জমি। আচ্ছা, সামনের এই জমিটা কিন্তু হচ্ছে, আচ্ছা এই প্লটটা আপনাদের? হ্যাঁ, এই প্লটটা আমাদের। আচ্ছা, এই প্লটটা 6 কাঠা ল্যান্ড? 6 কাঠা ল্যান্ড। ওকে, 6 কাঠা। 10 কাঠাটা হচ্ছে পাশেরটাই? হ্যাঁ, 10 কাঠা পাশে। ওকে, 10 কাঠা পাশেরটা। এখানে হচ্ছে দুইটা ল্যান্ড নিয়ে আমরা কথা বলছি, এবং দুইটা ল্যান্ড থেকেই দুইটা শেয়ার বিক্রি হবে। ওকে, তো একটু প্ল্যানিং যদি বলতেন আমাদেরকে, যে এখানে 6 কাঠা ল্যান্ডে আসলে আপনাদের প্ল্যানিং, রাজুকের যেহেতু প্ল্যান হয়েছে, আপনারা এখানে আসলে কততলা বিল্ডিং করতে পারবেন, সেটার জমির মূল্যটা কেমন, আপনারা কি কি রাখছেন ফ্যাসিলিটিস, একটু যদি বলতেন আমাকে। জি দর্শক, আমরা আজকে যে 6 কাঠা ল্যান্ডটা নিয়ে কথা বলতেছি, আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে আমরা এই জমিটা নিয়েছি। আচ্ছা আচ্ছা, জমি নেওয়ার পরে জমি রেজিস্ট্রেশন হয়েছে এখন, এবং প্ল্যান পাসও অনেক আগের করা। এখন আপনারা জানেন বর্তমানে রাজুকের নতুন নিয়ম অনুযায়ী প্ল্যান পাওয়াটা অনেক জটিল। আগে যেটা সহজ ছিল, তো আমরা অনেক আগে এই প্ল্যানটা নিয়ে রেখেছি, যে কারণে আমাদের জন্য ইজি ছিল তখন। আমরা এখানে G+9 রাজুকের প্ল্যান নেওয়া আছে আমাদের। 2-1 মাসের ভিতরে আমরা বিল্ডিং এর কাজ ধরবো। আচ্ছা, 2-1 মাসের মধ্যে আপনার বিল্ডিং এর কাজ শুরু করবেন? বিল্ডিং এর কাজ শুরু করব। সো এই অবস্থায় আমাদের একজন শেয়ার হোল্ডার, উনি যে ওনার প্রয়োজন, যে যদি টাকার প্রয়োজন, উনি একটা শেয়ার ছেড়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে টোটাল কয়টা শেয়ার? এখানে টোটাল শেয়ার আছে গিয়ে আপনার G+9 বিল্ডিং হবে, 3 ইউনিট। 6 কাঠা ল্যান্ডে 3 ইউনিটের বিল্ডিং হবে। 3 ইউনিট বিল্ডিং এ আপনার
3 নং 27টা ফ্ল্যাট হবে। আচ্ছা, এখানে ফ্ল্যাট সংখ্যা হচ্ছে 27টা, 27টা G+9 হচ্ছে, G+9 আর ল্যান্ডের পরিমাণ হচ্ছে 6 কাঠা। 6 কাঠা, তার মানে হচ্ছে 3টা করে ইউনিট হচ্ছে প্রত্যেকটা unit ফ্লোরে, মানে তাহলে 3 নং 27টা ফ্ল্যাট হচ্ছে। হ্যাঁ। 27 জনের মধ্যে একজন শেয়ার হোল্ডার আপনাদের দরকার হ্যাঁ নাকি? দরকার। অলরেডি হচ্ছে আপনাদের বিক্রি হয়ে গেছে, একটা আপনার সেল করে দিবেন এরকম কিছু? হ্যাঁ, বিক্রি হয়েছে, জমি রেজিস্ট্রেশন হয়ে গেছে, আচ্ছা, আচ্ছা, এখন আচ্ছা। রেজিস্ট্রেশন হয়েছে, নামজারি হয়েছে। ওকে, নামজারি থেকে আমাদের একজন শেয়ার হোল্ডার, উনি একটা ল্যান্ড একটা শেয়ার ছেড়ে দিবে। ওকে, তার মানে একটা জিনিস আমি ক্লিয়ার, যেহেতু বেচা কিনা হয়ে গেছে, নামজারি হয়ে গেছে, রেজিস্ট্রেশন থেকে শুরু করে A to Z কমপ্লিট, জি। অনলাইনে হয়ে গেছে, তো যার কারণে জমির কাগজপত্র কতটুকু স্বচ্ছ আপনারা নিজেরাই বুঝতে পারছেন। যেহেতু শফিক ভাই অলরেডি আমাদের সঙ্গে লয়ার হিসেবে আছেন, সো লয়ার হিসেবে উনি কিন্তু অনেক জনপ্রিয়, এবং কাগজপত্রের ব্যাপারে উনি এই স্বচ্ছতা না থাকলে কোনো জায়গায় তো আপনারা ইনভেস্ট করেন না, আমি ইনভেস্ট করিনি। ওকে, স্বাভাবিক। তো এই কারণে আসলে কাগজপত্রটা 100%। হ্যাঁ, এটা আমি নিজে চেক করে নিয়েছি, কাগজে কোনো ঝামেলা নেই। আচ্ছা, কোনো ঝামেলা নেই। ওকে, তো আমাদের সঙ্গে অলরেডি প্রায় 600 মানুষ যুক্ত হয়েছেন, যারা আমাদের সঙ্গে দেখছেন। দর্শক, আপনারা ধৈর্য ধরে থাকবেন। আচ্ছা, আমরা আরো বেশ কিছু ইনফরমেশন দিতে চাই। এখানে হচ্ছে একটা শেয়ার যেহেতু বিক্রি হবে, আচ্ছা, এই শেয়ারটা আমরা প্রাইসটা বলবো আমরা একটু শেষের দিকে, আমরা রাস্তাটা দেখিয়ে আসতে চাই যারা আছেন আমাদের সাথে। প্রাইসটা আমরা এখনই বলে ফেলবো? হ্যাঁ, আচ্ছা, বলে ফেলি। আচ্ছা, তাহলে আপনার জমির মূল্যটা কত আছে? তবে এখানে একটা শেয়ার এখন আপনার 16,50,000 করে সেল হবে আর কি। 16,50,000, তার মানে যিনি নিবেন, যে শেয়ার হোল্ডার এখানে শেয়ারটা নিতে চান, ওনার জন্য দামটা হচ্ছে মাত্র 16,50,000 এই এলাকায় আপনার যারা প্ল্যান পাস ছাড়া যারা শেয়ার বিক্রি করতেছে এই মুহূর্তে 16 লাখ করে সেল হচ্ছে। যদি আপনারা খোঁজ নিতে চান, মানে প্ল্যান ছাড়াই 16 লাখ করে সেল হচ্ছে। আচ্ছা, 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 ওকে, মানে প্ল্যান পাস করা হয় নাই এরকম নতুন প্রজেক্ট, অথবা ধরেন মাত্র প্রজেক্ট নিয়েছে সেরকম হলেও আপনার দাম আছে 16 লাখ টাকা মিনিমাম। আচ্ছা, এখানে ফ্ল্যাটের সাইজ সংখ্যা মানে কতটুকু হবে? ফ্ল্যাটের সাইজ হবে এখানে ইউজেবল 1100 স্কয়ার ফিট ভিতরে ইউজেবল পাবে, আর কমন স্পেস সহ 1200 প্লাস। আচ্ছা, কমন সহ 1200 প্লাস ফ্ল্যাটের সংখ্যা। আচ্ছা, এমনি আধুনিক কি কি নাগরিক সুযোগ সুবিধা? মানে ফ্ল্যাটের সংখ্যা বলতে ফ্ল্যাট স্পেস আর কি। হ্যাঁ, বুঝতে পারছি, স্কয়ার ফিট, ইয়েস। তার মানে হচ্ছে ফ্ল্যাটের একটা স্কয়ার ফিট হচ্ছে আপনার 1250 মতো। 1250 মতো। ওকে, আচ্ছা, এমনি লিফট, জেনারেটর, সিঁড়ি, লবি, এই যে ফ্যাসিলিটিস গুলা, পানি, বিদ্যুৎ, সবকিছুর কি ধরনের ব্যবস্থা এখানে রাখছেন আপনারা? হ্যাঁ, সবকিছু ব্যবস্থা এখানে আছে। আপনার লিফট থাকবে, সিঁড়ি থাকবে, জেনারেটর থাকবে। আচ্ছা, 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 অগ্নি নির্বাপন ব্যবস্থা? হ্যাঁ, অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকবে, প্রেয়ার রুম থাকবে। ওকে, মানে মসজিদ থাকবে উপরে? হ্যাঁ, মসজিদ উপরে। অনেক সময় টপ ফ্লোরে আসলে মসজিদ করে থাকেন অনেকেই। রাইট। আচ্ছা, আচ্ছা, ওকে। তো মোটামুটি আপনাদের এখানে তো কোনো বেসমেন্ট হচ্ছে না? না, বেসমেন্ট হবে, নিচতলা পার্কিং হবে। শুধু পার্কিং হবে গ্রাউন্ড ফ্লোরে? গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, যে শেয়ারটা বিক্রি হবে সেটার সাথে কোনো পার্কিং আছে কিনা? হ্যাঁ, পার্কিংটা হচ্ছে গিয়ে কমন পার্কিং। 27টা ফ্ল্যাটের যারা ওনার, এখানে নিচে পার্কিং, যে কটা পার্কিং থাকবে এটা কমন, সবাই এটা ইউজ করতে পারবে। আচ্ছা, 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 মানে যার যেমন গাড়ি থাকবে সে তার মতো ইউজ করতে পারবে। ওকে, তো আমরা বুঝতে পেরেছি ভাই। এখানে আপনারা যেটা বললেন যে কাজ শুরু করবেন 2-1 মাসের মধ্যেই, কাজটা শুরু হওয়ার পরে কতদিন টাইম লাগবে বিল্ডিং হ্যান্ডওভার দিতে? কাজটা শুরু হয়ে গেলে দেখা যায় 1-1.5 মাস পর পর একটা ছাদ দেওয়া হয়। সেই ক্ষেত্রে সব মিলিয়ে 2-2.5 বছরের ভিতরে হ্যান্ডওভার দেওয়া পসিবল। 2-2.5 বছরের মধ্যে আপনার হ্যান্ডওভার দিয়ে দিবেন। আচ্ছা, ওকে, কনস্ট্রাকশন খরচটা কেমন আসতে পারে যদি আমরা হিসাব করি একটু? হ্যাঁ, কনস্ট্রাকশন খরচটা আপনার দেখা যায় গিয়া এই এলাকায় আমরা যে আগে যে বিল্ডিং গুলো করেছি সেই অভিজ্ঞতা থেকে বলি যে আপনার 25 লাখের ভিতরে হয়ে যাবে। 25 লাখ শুধুমাত্র কনস্ট্রাকশনের খরচটা হচ্ছে 25 লাখের মতো? হ্যাঁ, সেটা আপনার দিতে হবে হচ্ছে গিয়ে কিস্তির মাধ্যমে। যেমন আপনি এটাই 2-2.5 বছর বসেই আস্তে আস্তে দিবেন। প্রত্যেকটা ছাদ দেওয়ার সময় একটা কিস্তি দেওয়া হবে। আচ্ছা, মানে অল্প অল্প টাকা দিয়ে উনি হচ্ছে এই বিল্ডিংটা নির্মাণের খরচটা উনি বেয়ার করবেন, এই তো? আচ্ছা, তাহলে আমরা একটু আগাই সামনের দিকে, একটু দেখতে চাই যে পরের যে 10 কাঠা যে ল্যান্ডটা আছে। ওকে, 10 কাঠা ল্যান্ড, আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু অলরেডি খোয়া, মানে ইট চালানো হয়েছে। এখানে কিন্তু রাস্তার কাজ সামনে শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, সামনে। আচ্ছা, রাস্তার কাজ শুরু হয়ে গেছে। যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা ধৈর্য ধরে দেখবেন আর শেয়ার করে দেবেন বেশি বেশি। আর এই মুহূর্তে যারা প্রবাসে আছেন, আমি প্রবাসীদেরকে বলবো ভাই, এইটা কি 10 কাঠা? এইটা 10 কাঠা। আচ্ছা, এইটা হচ্ছে 10 কাঠা। দেখেন, এটা হচ্ছে 10 কাঠা ল্যান্ড। এখানে একটা বিল্ডিং হবে। এখানের প্ল্যানিংটা কি ভাই আপনাদের? এখানে কততলা বিল্ডিং হবে? এটা তো রাজুকের এখনো এটার প্ল্যান পাসটা আমরা আবেদন করেছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আবেদন করেছেন। হ্যাঁ, প্ল্যান পাশে আবেদন করেছি। ওকে। এখানে 10 কাঠা জমি আছে, এখানে 4 ইউনিটের বিল্ডিং হবে। আচ্ছা আচ্ছা, 4 ইউনিটের বিল্ডিং হবে এখানে। জি, 4 ইউনিট। আচ্ছা, 4 ইউনিটের মানে আপনারা আবেদন করেছেন, মোটামুটি আপনারা কি রকম এখানে পেতে পারেন? হ্যাঁ, আমাদের এক্সপেকটেশন বা আমাদের আবেদন যাদের মাধ্যমে করেছি ওরা আমাদের আশ্বস্ত করেছে যে আমরা G+9 পাবো। G+9। জি। আচ্ছা, G+9 এখানে পাওয়া যাবে। তার মানে হচ্ছে এখানে টোটাল ফ্ল্যাট সংখ্যা কতটা হচ্ছে? হ্যাঁ, এখানে 4 ইউনিটের বিল্ডিং যেহেতু G+9 এ 4 নং 36টা ফ্ল্যাট হবে। 36টা ফ্ল্যাট হবে। ওকে, 36টা ফ্ল্যাটের কি আসলে 36 জন মালিক, নাকি এখানে মালিক কতজন হবে? মালিক হচ্ছে আমরা 28 জন। 28 জন। 28 জনে এই 10 কাঠা ল্যান্ড নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ল্যান্ডটা পুরোটা আপনার নিয়েছেন 28 জন। জি। এই 8 মানে এখন যে বিক্রি হবে যে একটা শেয়ার, মানে আপনার 6 কাঠা থেকে শেয়ার হবে, বিক্রি হবে একটা, আর এখান থেকেও বিক্রি হবে একটা। জি, জি। তার মানে 28 জনের মধ্য থেকে একজন আপনাদের প্রয়োজন একজন প্রয়োজন নাকি? হ্যাঁ, এই 28 জনের একজন হবেন উনি। একজন হবেন। ওকে, এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে এই যে বাকি ফ্ল্যাটগুলো যে থাকছে, 36টা ফ্ল্যাট, 28 জন আর মালিক, 8টা থাকছে। আর 8টা থাকছে, এই 8টার মালিক কিভাবে আপনারা কি করবেন? হ্যাঁ, যখন আমাদের প্ল্যান পাসটা হাতে পেয়ে যাব G+9, তাহলে 8টা ফ্ল্যাট আমরা বেশি পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। যদি 8টা ফ্ল্যাট বেশি পাই তাহলে 8টা ফ্ল্যাটের মালিক ওই 28 জন হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 28 জন মিলেই 8টা ফ্ল্যাটের মালিক হবে। হ্যাঁ। ওকে, তার মানে হচ্ছে সে নিজের একটা ফ্ল্যাট পাচ্ছেই, পাচ্ছে। সাথে এক্সট্রা যে 8টা ফ্ল্যাট, 8টা ফ্ল্যাট সেই আছে। 8টা ফ্ল্যাটের মালিক সবাই ওই 28 জন সবাই। ওকে ওটা যদি ওকে, আমরা সেল করে দেই তাহলে হ্যাঁ। ওটার আনুপাতিক হারে সবাই ওটার প্রফিটটা পাবে। তাই মানে সেল করে দিলে সেটা আনুপাতিক হারে আসবে, আর যদি ভাড়া দিয়ে রাখে 8টা হ্যাঁ, ফ্ল্যাটের, ভাড়াটাও আনুপাতিক হারে শেয়ার হবে 28 জনের ভিতরে। বাহ দারুন, মানে এখানে কিন্তু একটা ইনকামের ব্যবস্থা আছে। হ্যাঁ, ইনকামের ব্যবস্থা আছে। তাই না? মানে ধরেন আমি একটা ফ্ল্যাটে থাকছি, সেই ফ্ল্যাট থেকে যদি, বিল্ডিং থেকে যদি আমার কিছু এক্সট্রা ইনকাম আসে, হ্যাঁ। তাহলে কিন্তু মন্দ হয় না। ওকে, আচ্ছা আমরা একটু রাস্তাটা দেখে আসি, বাকি কথা আমরা এখানে বলি। হ্যাঁ। ঠিক আছে, আমরা একটু সামনে থেকে রাস্তাটা দেখাই। এটা হচ্ছে কত ফিট রাস্তা ভাই বলছিলেন? এটা হচ্ছে গিয়ে আপনার 16 ফিট রানিং আছে, 16 ফিট রানিং আছে। জি। ওকে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 16 ফিট রানিং আছে, আর এটা হচ্ছে 20 ফিট হয়ে যাবে না? হ্যাঁ, এটা একটা সোসাইটির মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আশপাশে Okay. যে বিল্ডিং গুলো। এইখান দিয়ে বেরোনোর রাস্তা তো এটাই? হ্যাঁ, বেরোনোর রাস্তা বের হওয়ার রাস্তা কিন্তু এটাই। এখান থেকে হচ্ছে মেইন রোডে পৌঁছে গেছে। আমরা একটু সামনে যদি একটু হেঁটে যাই, দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন, শফিক ভাই কিন্তু খুবই বিশ্বস্ত মানুষ এই এলাকার, যেহেতু উনি, এবং ওনাদের এই যে এখানে পাশাপাশি 2টা প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তাদের শেয়ার অলরেডি সব সোল্ড আউট, অলরেডি সোল্ড আউট। জমি রেজিস্ট্রেশন হয়ে গেছে। জমি রেজিস্ট্রেশনও হয়ে গেছে, মানে শুধুমাত্র একটা শেয়ার হোল্ডার। আমি বলবো যারা এই একটা লাইভ দেওয়ার পরে কিন্তু প্রচুর ক্রাইসিস থাকে, একটা শেয়ার যেহেতু এটা আসলে রাতারাতি বিক্রি হয়ে যায়, যারা আসলে নিতে চান আমার মনে হয় যে আপনাদেরকে এখনই বুকিং করে ফেলা উচিত। মানে এখন ফোন দিয়ে এখন আপনি টাকা নিয়ে চলে আসবেন, আপনার রেজিস্ট্রি হয়ে যাবে, এরকমই তো ব্যাপারটা। হ্যাঁ, ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন দেওয়া যাবে, নামজারি হওয়া আছে। নামজারি হয়ে আছে যেহেতু। আচ্ছা আমরা জায়গাতে চলে যাই, এখানে রাস্তাটা আমরা মোটামুটি দেখাই দিলাম, এখান থেকে রাস্তাটা হচ্ছে এই পাশে না? হ্যাঁ, এটা একটা সোসাইটি। এখানে দেখেন যে আশপাশে সব বিল্ডিং হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরাও বিল্ডিং এর কাজ করব। এখানে সব বিল্ডিং গুলো কিন্তু 10 তলা। ওকে, সবগুলো 10 তলা বিল্ডিং। হ্যাঁ, সবগুলো আচ্ছা, এখানে দেখেন একটা বিল্ডিং হচ্ছে, এখানে একটা বিল্ডিং কিন্তু অলরেডি মানে প্রায় শেষের দিকে, 2টা পাশাপাশি। আচ্ছা আচ্ছা, 2টা পাশাপাশি। ওকে, তো চমৎকার এই লোকেশনটা। সবগুলো প্লটেই বিল্ডিং হবে, এটা সোসাইটি। সোসাইটি। ওকে, আচ্ছা 10 তলা বিল্ডিং এও তো আপনাদের একই ধরনের প্ল্যান রয়েছে না? মানে 10 তলা বিল্ডিং এও আপনারা পার্কিং এরিয়া থাকছে গ্রাউন্ড ফ্লোরে, এখানে মসজিদ থাকবে টপ ফ্লোরে নাকি? জি জি। আচ্ছা, এরপরে কমিউনিটি হল যেটাকে বলে, মানে এক কথা একটা বিল্ডিং এ যে নাগরিক সুযোগ সুবিধাগুলো থাকা প্রয়োজন সবকিছুই থাকছে একটা বিল্ডিং এ। রাইট। ওকে, এখানে যেহেতু 10 কাঠা ল্যান্ড, সো এখানে কি লিফট কি 2টা থাকবে না একটা রাখবেন? যেহেতু আগে বড় লিফট দিলে এটা কভার হয়ে যাবে, আমরা আচ্ছা, আচ্ছা, বড় আচ্ছা। লিফট দিয়ে দেব আর কি। আচ্ছা, মানে একটা বড় লিফট দিয়ে দিবেন আপনি। হ্যাঁ। ওকে, যাতে হচ্ছে মোটামুটি যাতে সংখ্যা বেশি থাকলেও লিফটটা ইউজ করা যায়। জি। আচ্ছা, এখানে সিকিউরিটি ব্যবস্থা কি কি আপনার রাখবেন? ধরেন সিসি ক্যামেরা এবং সিকিউরিটি গার্ড 24 ঘন্টা দায়িত্ব পালন করে, এ ধরনের ব্যবস্থা থাকবে? হ্যাঁ, এই ব্যবস্থা অবশ্যই থাকবে, যেহেতু এদের এটা একটা সোসাইটি। এখানে মেইন একটা গেট হবে সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মেইন গেটে একটা, ওখানেও একজন সিকিউরিটি থাকবে, এবং প্রত্যেকটা বিল্ডিং এ যারা ওনার থাকবে ওনারাও আলাদা আলাদা করে সিকিউরিটি রাখবে যার যার বিল্ডিং এর জন্য। আচ্ছা, সেই ক্ষেত্রে সিকিউরিটির কোনো সমস্যা এখানে নেই। ওকে ওকে, সুন্দর। শফিক ভাই অনেক ভাল লাগলো এখানে। তাহলে আপনারা যে মানে আমি বলবো যে যারা এই জায়গাটায় 10 কাঠা ল্যান্ডে যারা শেয়ার কিনবে, তারা
আমার মনে হয় একটু এক্সট্রা সুবিধা বেশি পাচ্ছে না, রাইট। এক্সট্রা সুবিধা পাচ্ছে না, হ্যাঁ। কারণ হচ্ছে সে 8টা ফ্ল্যাটের মালিক হচ্ছে এই 28 জন, 28 জন। এক্সট্রা 8টা ফ্ল্যাট, Extra। তার মানে এখান থেকে একটা ভালো ইনকামের রাস্তাও আসছে। আসতেছে। ওকে, এখানে ফ্ল্যাট সাইজ মানে ফ্ল্যাটের সংখ্যা কতটুকু, মানে ফ্ল্যাটের সাইজ? হ্যাঁ, সাইজ এখানে বড় সাইজই হবে, যেহেতু 10 কাঠা জমি থেকে একটু কম আছে অবশ্য, হ্যাঁ, হ্যাঁ। আপনার 9.75 কাঠা, আচ্ছা, 10-এর একটু কম। 10 একটু কম, বাট ফ্ল্যাট সাইজগুলো বড়ই হবে। 4 ইউনিটের বাড়ি, 4 ইউনিটের বাড়িতে আপনার 1400 প্লাস আপনার ফ্ল্যাট হবে, 1450-এর মতো। ইউজেবল হবে 1400 পাবেন আপনি, ইউজেবল 1400। 1400। তার মানে হচ্ছে এখানে বেডরুম থাকবে 3টা, হ্যাঁ, 3টা বেড, ডাইনিং, ড্রয়িং, মানে এভরিথিং হ্যাঁ থাকছে। everything থাকছে। বাহ, সুন্দর। তার মানে হচ্ছে দেখেন, একটা বড় ফ্ল্যাট, যারা একটু বড় ফ্যামিলি, একটু খোলামেলা থাকতে চায়, তাদের জন্য কিন্তু পারফেক্ট। রাইট। ওকে, তো 1400 স্কয়ার ফিটের ফ্ল্যাট হচ্ছে। আর পার্কিংটা কি কমন থাকবে? হ্যাঁ, পার্কিংটা কমন, পার্কিংটাও কমন থাকবে, মানে যেহেতু বেসমেন্ট হচ্ছে না, বেসমেন্ট হচ্ছে। সবাই মিলে এই 28 জন ফ্ল্যাটের ওনার, তারা সবাই মিলে পার্কিংটা ব্যবহার করবে। তার নিজের হয়তো মোটরসাইকেল অথবা গাড়ি যাই থাকুক না কেন, সেটা ইউজ করতে পারবে। এখন যদি ধরেন সবাই, আমরা যখন বিল্ডিং এর কাজটা শুরু করব, হ্যাঁ, হ্যাঁ। সব মালিকরা যদি মনে করে যে আমরা বেসমেন্ট করব, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ল্যান্ড ওনাররা যদি মনে করে বেসমেন্ট করব, তাহলে বেসমেন্ট করা পসিবল। ওকে, 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 বেসমেন্ট করা পসিবল। তাহলে সবাই একটা করে পার্কিং পাবে। ওকে, ওকে, মানে যদি সবাই মনে করে এই 28 জনের মধ্যে, হ্যাঁ। ওকে, তার মানে আপনাদের মিটিং তো ওইভাবে আসলে বিল্ডিং এর ধরেন বেসমেন্ট হবে কিনা এই ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি? না, ওই সিদ্ধান্তটা এখন নেই। আমরা ওইটা ধরেন এই যে আরেকটা শেয়ার যদি সেল হবে, ওনার নতুন একজন আসতেছে, সবাইকে নিয়ে বসবো আর কি। ওকে, ওকে, মানে যিনি শেয়ার হোল্ডার নতুন একজন হবেন, তাকে নিয়ে আপনারা বসবেন, এই 28 জন বসে আপনারা প্ল্যান করবেন যে আসলে এখানে কিভাবে কি চায়, সবার চাহিদার প্রেক্ষিতে, তাদের আবেদনের প্রেক্ষিতে আপনারা ওভাবে সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, এখন আমি জানতে চাই আপনার কাছে শেয়ার মূল্যটা এখানে কত আছে, আপনারা কত রাখছেন? হ্যাঁ, শেয়ার মূল্য এখানে যেহেতু জমির পরিমাণ বেশি, হ্যাঁ, এবং আরেকটা সুবিধা আছে, যেহেতু 8টা ফ্ল্যাট এক্সট্রা হচ্ছে, এই 28 জন ভাগ পাচ্ছে, 28 জন ভাগ পাচ্ছে 8টা ফ্ল্যাটের। 8টা ফ্ল্যাটের সব মিলে আমরা শেয়ারের মূল্য ধার্য করেছি 21,50,000 টাকা। 21,50,000 টাকা জমির মূল্য, জমির মূল্য, মানে জমি শেয়ার। একজন যে নিবেন শেয়ারটা, তাকে 21,50,000 টাকা দিতে হবে, দিলে উনি এই জমিটার শেয়ার কিনতে পারবেন। ওকে, এখন কনস্ট্রাকশনে চলে যাই আমরা। কনস্ট্রাকশনের খরচটা কেমন আসতে পারে, যেহেতু 8টা ফ্ল্যাট এক্সট্রা হবে, এই 28 জনের উপরেই তো। জি, জি। সেক্ষেত্রে সেটার হিসাব সহ যদি আপনি আমাকে বলেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে 8টা শেয়ারের আপনার আমরা শুধু পার ফ্ল্যাটের কনস্ট্রাকশন ব্যয়টা বলি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, একটা করে বলেন। হ্যাঁ, একটা ফ্ল্যাট করতে আপনার কনস্ট্রাকশন ব্যয় 30 লাখ টাকা আপনার বাজেট রাখতে হবে। 30 লাখ টাকা বাজেট রাখতে হবে। হ্যাঁ, তার মানে আমাদের এভারেজ হচ্ছে একটা ফ্ল্যাট রেডি হতে এদিকে 21,50,000 আর ওদিকে 30 লাখ, তার মানে 51.5 লাখ টাকা। হ্যাঁ, 51, 50 বা 51 এরকম ভিতরে হয়ে যাবে, মানে 50 থেকে 51 মধ্যে। বাট ফ্ল্যাটটা শেষ হলে আপনার দাম 1 কোটি প্লাস হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি এই হিসেবে আসতে চাচ্ছিলাম। এই সাইজের একটা ফ্ল্যাট যদি রেডি ফ্ল্যাট ধরেন, সাপোজ এখানেও যদি, এই বিল্ডিং এও যদি কেউ কিনতে যায়, এখন আমার মনে হয় যে 80-90 এর নিচে কেউ পাবে না। আরো বেশি, 80-90 হাজার তো আপনার যে 1200 স্কয়ার ফিট ফ্ল্যাটই সেল হচ্ছে। হ্যাঁ, 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 সেটাই। তো এটা যেহেতু 1400 প্লাস হবে, এটা আপনি 90 থেকে 1 কোটি টাকা সেল করতে পারবেন। ওকে, এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে যে যখন এটা রেডি হবে, আজ থেকে 3 বছর পরে অবশ্যই এটা 1 কোটি টাকা দাম আছে। এটাই অনেকেই চান যে আমি একটা ফ্ল্যাটের মালিক হতে চাই, থাকবো নিজের ফ্ল্যাটে, সেক্ষেত্রে সে অর্ধেক টাকায় ফ্ল্যাট পেয়ে যাচ্ছে। প্রথম কথা, সে যদি চায় যে না আমি বিক্রি করে দিব, তাহলে সে ডাবল প্রফিট পাচ্ছে, তাই না? মানে সে ইনভেস্ট করছে 50 লাখ, পাচ্ছে 1 কোটি 3 বছর পরে। মানে এটা কিন্তু খুবই, ধরেন অনেক বড় বড় বিজনেসেও কিন্তু এত টাকা ইনভেস্ট করে এত প্রফিটও আসে না, আসা সম্ভব না, কিন্তু জমিতে যেখানে সম্ভব। জি, ওকে। তো আমরা আর মানে কি ইনফরমেশন, যদি কোনো কিছু গ্যাপ থাকে আপনি যদি আমাকে বলতে পারেন যে এই ইনফরমেশনগুলো দিলে আমার দর্শকদেরকে একটু সুবিধা হবে। দর্শক, আপনারা জানেন যে এখন ঢাকা সিটিতে শেয়ার ভিত্তিক যে প্রজেক্টগুলো, এগুলো খুব জনপ্রিয়। সো এগুলো এখন সব জায়গায় হচ্ছে, মানুষ করতেছে। কেন করতেছে? লাভ আছে, এই জন্যই করতেছে। মানুষ স্বল্প টাকায় আস্তে আস্তে টাকা দিয়ে একটা ভালো ফ্ল্যাটের মালিক হচ্ছে। একসাথে যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আমরা বসবাস করি সিটিতে, একসাথে একটা ফ্ল্যাট 50 লাখ বা 70 লাখ টাকা দিয়ে পারচেস করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। সো যেহেতু এটা একটা সুযোগ, মানুষ এখন এটা করতেছে সবাই। তো
তো আমরা এখানে কিছু বিশ্বস্ত লোকজন একত্রিত হয়ে এই কাজটা শুরু করেছি। আমরা জমি নিয়েছি, রেজিস্ট্রেশন হয়েছে, এক্স্যাক্টলি। এখন প্ল্যান পাস করতে দিয়েছি, ইনশাআল্লাহ 2-3 মাসের ভিতরে হাতে পেয়ে যাব। ওকে। তো এই মুহূর্তে আপনারা একটা শেয়ার নিলে এটা আমি মনে করি লাভজনক প্রজেক্টই হবে। আপনার স্বল্প সময়ের ভিতরে কাজ যেহেতু অলরেডি 27 জন নিয়ে ফেলেছে, 28 জন নিয়েছি, মানে 28 জন অলরেডি নিয়ে ফেলেছে, হ্যাঁ রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে। তার মানে যেখানে 28 জনই নিয়ে ফেলেছে, 28 জন মালিক অলরেডি এখানে আছে, তার মানে হচ্ছে একটা শেয়ার বিক্রি হবে, একজন শেয়ার হোল্ডার উনি বিক্রি করে দিবেন। সো আপনার কিন্তু এখানে জিনিসটা খুবই ক্লিয়ার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শফিক ভাই নিজে একজন অ্যাডভোকেট মানুষ, উনি কিন্তু একটা জায়গা নিয়ে যখন কাজ করেন, উনি যখন নিজে ইনভেস্ট করেন, সো এটা ভালো মতো যাচাই বাছাই না করে কিন্তু শফিক ভাই কোনো জায়গায় ইনভেস্ট করে না। এবং হাতে কাগজপত্র আমরা দেখতে পাচ্ছি, দলিল রয়েছে এখানে। যারা দলিল কাগজপত্র আপনারা দেখতে চান, অবশ্যই সরাসরি এসে আপনারা দেখে শুনে বুঝে নিয়ে যাবেন, ঠিক আছে? আর যেহেতু সবকিছু রেডি আছে, আপনি চাইলে এখনই এটা পারচেজ করতে পারবেন, রেজিস্ট্রি নিতে পারবেন। এক সপ্তাহের ভিতরে আপনি রেজিস্ট্রি দিয়ে দেবো। এক সপ্তাহের মধ্যে, মানে যাদের টাকা রেডি আছে, ভাই আমি আসছি, টাকা নিয়ে আসছি, আমার রেজিস্ট্রি দেন, আপনি খালি আপনার ভোটার আইডি কার্ড আর নাম ঠিকানাটা দিবেন, নাকি ওনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে। ওকে। তো শফিক ভাই, এখানে তো আমরা মোটামুটি জানলাম যে আপনার একটা বড় সাইজের ফ্ল্যাট 10 কাঠা ল্যান্ডের উপরে, যেটা টোটাল কনস্ট্রাকশন খরচ হবে হচ্ছে আপনার 50 থেকে 52 লাখ টাকার মধ্যে। 3 থেকে 3.5 বছর আপনারা টাইম নিচ্ছেন। রাজুকের প্ল্যানের জন্য আপনারা এটার জন্য হচ্ছে আবেদন করেছেন, আর 6 কাঠারটা অলরেডি রাজুকের প্ল্যান হয়ে গেছে, ওটা 1 বছর আগেই প্ল্যান নেওয়া। তার মানে হচ্ছে আপনার শেয়ার বিক্রি হবে এখানে একটা, আর 6 কাঠাতে একটা। তার মানে 10 কাঠা ল্যান্ডেতে একটা এবং 6 কাঠায় একটা, দুইটা শেয়ার বিক্রি হবে। এবং 10 কাঠারটা শেয়ার মূল্য হচ্ছে 21,50,000 টাকা, এবং 6 কাঠা ল্যান্ড 16,50,000 টাকায়। যাদের যেরকমটা বাজেট চিন্তা করছেন নেওয়ার জন্য, অবশ্যই আপনার শফিক ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন যদি আপনারা শেয়ারটা নিতে চান। ওকে, তো আমরা লাইভটা শেষ করে দিব আজকে। মোটামুটি অনেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন। আচ্ছা, মেহেদি হাসান ভাই লিখেছেন লোকেশনটা কাইন্ডলি একটু বলবেন। আচ্ছা, লোকেশনটা আমরা আবার একটু বলে দিই। এটার লোকেশনটা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টটা আছে, এই এয়ারপোর্টের 3rd টার্মিনাল, নতুন একটা টার্মিনাল হয়েছে, এই টার্মিনালের ঠিক উল্টা পাশে আপনারা যদি 1.5 কিলো রাস্তা আসেন, 1.5 কিলো দূরত্বে, এবং ঢাকা এক্সপ্রেসওয়ে থেকে, এক্স্যাক্টলি এক্সপ্রেসওয়ে যে মুখটা বাস স্ট্যান্ড, হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে 1.5 কিলো ভিতরে, 1.5 কিলো ভিতরে। আর এখানে আসতে কিন্তু সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট লাগে, মানে যদি আপনি রিক্সা করে আসেন, আর গাড়ি করে আসলে তো আরো কম সময় লাগে, ঠিক আছে? তো মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে ঢাকা এক্সপ্রেসওয়ে, 3rd টার্মিনাল, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে 3rd টার্মিনাল আছে। অনেকে প্রবাসে আছেন, যারা এরকম লোকেশনে আপনারা নিজের একটা জমি নিতে চান, শেয়ার নিতে চান, তারা কিন্তু এখান থেকে যাতায়াত করতে পারেন সহজে। অনেকেই যারা ঢাকাতে থাকেন, বসবাস করতে চান, তারা এখানে বসবাস করার জন্য নিতে পারেন, কেউ চাইলে ইনভেস্ট করার জন্য নিতে পারেন। ওকে, তো আজকে আমরা লাইভটা শেষ করে দিব দর্শক। আমাদের আজকে যে লোকেশনে আমরা আপনাদেরকে দেখিয়েছি, যে লোকেশনে আমরা নিয়ে আসছি, এটা খুবই চমৎকার একটা লোকেশন। আপনারা সরাসরি এসে ভিজিট করে যেতে পারেন এবং আপনারা যোগাযোগ করতে পারেন শফিক ভাইয়ের সাথে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।